বান্দা তুমি যদি একটা নেকি আনতে পারো তুমি হয়ে যাবে জান্নাতি। আল্লাহ তাআলার বান্দা বলে ও আমার মালিক ও আমার খালিক, আমি দুনিয়ার মধ্যে অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেছি, হয়তো আমার আজকে কিয়ামতের ময়দানে এই দিনে আমার আল্লাহ তাআলা বলবে আল্লাহ আমার বান্দার কাছ থেকে আমি একটা নেকি আনতে পারবো। আল্লাহর বান্দা তখন বলবেন ও আমার বান্দা তুমি চলে যাও একটা নেকি আনো। আল্লাহর বান্দা তখন বলবে ঘুরতে 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 এক প্রতিবেশীর বন্ধুর কাছে যাবে, গিয়ে বলবে বন্ধু দুনিয়ার মধ্যে কত চলাফেরা করেছি, কত একসাথে ঘুরেছি, আজকে কি আমাদের ময়দানে আমার একটি নেকি প্রয়োজন হয়, আমাকে একটি নেকি দেন, আমি একটি নেকির কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা তখন ফিরে দিবেন ও আল্লাহর বান্দা আমি তো তোমাকে চিনি না, তুমি চলে যাও। আল্লাহর বান্দা বলবে কি বলেন আজকে কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর, যে ভয়ঙ্করের দিনে আল্লাহর বান্দাকে কখনো স্বীকার করবে না। আল্লাহর বান্দা চিন্তা করবে হয়তো আমার বন্ধু আমাকে একটা রেখে দেয় নাই, কিন্তু আমি আবার আল্লাহর বান্দা যখন চলে যাবে তার বাবার কাছে, গিয়ে বলবে বাবা দুনিয়ার মধ্যে কত কাজকর্ম করে আমাকে ফেরেছেন বাবা, আজকে কি আমাদের ময়দানে আমাকে একটি নেকির কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছেন না। আল্লাহর বান্দা তখন চলে যাবে তার মায়ের কাছে, মাকে গিয়ে বলবে মা ও আমার মা, যে মা 10 মাস ধরে গর্ভে ধারণ করেছিল সে মা তাকে কখনো চিনতে পারবে না, বলবে আল্লাহর বান্দা আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, দুনিয়ার মধ্যে আমার বিয়ে হয়েছিল কিনা আমার মনে নাই।